ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আজকের পর্ব। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক প্রশ্ন কিভাবে শর্ট টেকনিকে সমাধান করা যায় তা আপনাদের সামনে উপস্থাপন করব। এই প্রশ্নগুলো শুধু যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসবে এমনটি না, বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো ঘুরে ফিরে এসে থাকে। তো আমরা এই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে সমাধান করব। আজকে মূলত আমরা শতকরা অংশ নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা প্রশ্নটি লক্ষ্য করি। কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হবে, তাহলে সংখ্যাটি কত হবে? প্রশ্নটি হচ্ছে 12তম কলেজ নিবন্ধন 2015। তাহলে আমরা ধরে নেই সংখ্যাটি এক্স। তাহলে 40%, এক্সের 40% কি লিখতে পারি? তাহলে এক্স গুণ 40/100, 40% অর্থ হচ্ছে 40/100। তার সাথে 42 যোগ করলে আমরা যে সংখ্যাটি ধরে নিয়েছি সেই সংখ্যাটি হবে, অর্থাৎ কত ধরে নিয়েছি? এক্স ধরে নিয়েছি, তাহলে সমান হচ্ছে এক্স। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করব। তাহলে 40 আর এক্স গুণ করলে 40/100 যোগ 42 সমান হচ্ছে এক্স। এবং আমরা এক্সগুলোকে একদিকে নেব, তাহলে 42কে বাম দিকে রেখে আমরা এক্স থেকে 40x/100 বিয়োগ দেব। এবং 42 সমান আমরা যদি 100 লসাগু নেই তাহলে 100x মাইনাস 40x। তাহলে 42 সমান কি লিখতে পারবো? তাহলে 42 সমান 100x থেকে 40x বাদ দিলে 60x/100। তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করব। তাহলে এটাকে ডান দিকে লিখতে পারি, 60x/100 সমান কত? 42। তাহলে 60x সমান হচ্ছে 42 গুণ 100। তাহলে x সমান হচ্ছে 42 গুণ 100 ভাগ 60। আচ্ছা, তাহলে আমরা যদি 60কে 10 দ্বারা ভাগ দিই তাহলে 6, এবং 100কে 10 দ্বারা ভাগ দিলে 10, এবং 6 দিয়ে 42কে ভাগ দিলে 7। তাহলে 7 আর 10 গুণ করলে 70। তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটি 70। তাহলে আমাদের অ্যান্সার হবে 70, গ। তাহলে আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো এই শর্টকাট টেকনিকে সমাধান করতে পারি। তো আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? প্রশ্নটি এসেছে 14তম স্কুল নিবন্ধন পরীক্ষা 2017। তাহলে যেহেতু 60 জন ছাত্র 42 জন ফেল, তাহলে পাস কত? তাহলে 60 থেকে আমরা যদি 42 বাদ দিই তাহলে পাশের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 60 থেকে 42 বাদ দিলে 18 জন। তাহলে শতকরা পাস কত? অর্থাৎ পাশের হার কত? পাশের হার হবে, নিচে হবে মোট শিক্ষার্থী অর্থাৎ মোট সংখ্যা, ছাত্র সংখ্যা, এবং উপরে হবে যতজন পাস করেছে তার সংখ্যা, এবং তার সাথে 100% গুণ হবে। তাহলে আমরা লিখলাম পাস বাই মোট শিক্ষার্থী গুণ 100%। তাহলে পাস কতজন? 18 জন। মোট শিক্ষার্থী ছিল 60 জন, তার 100%। তাহলে আমরা ভাগ করলে যে অ্যান্সারটা হবে সেটাই হবে পাশের হার। তাহলে আমরা যদি 60কে 10 দ্বারা ভাগ দিই তাহলে 6, এবং 100কে 10 দ্বারা ভাগ দিলে 10, এবং 6 দিয়ে 18কে ভাগ দিলে 3। তাহলে 3 আর 10 গুণ করলে 30%। তাহলে পাশের হার হবে 30%। তাহলে এই ক্যাটাগরির অঙ্কগুলো আমরা এই প্রসেসে সমাধান করতে পারবো। তো আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি। কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হবে, সংখ্যাটি কত? প্রশ্নটি হচ্ছে 11তম কলেজ নিবন্ধন 2014। তো এই ধরনের প্রশ্ন দেওয়া থাকলে আমরা অবশ্যই সংখ্যাটি এক্স ধরে নেব, অর্থাৎ কোনো সংখ্যা দেওয়া থাকলে সংখ্যাটা আমরা এক্স ধরে নেব। তাহলে এক্সের 60%কে আমরা কি লিখতে পারি? এক্স গুণ 60%, তার থেকে বিয়োগ কত? 60, এবং বিয়োগফল কত হবে? অর্থাৎ সমান 60ই হবে, সেটা দেওয়া আছে আমাদের। তাহলে এক্সের 60% অর্থ কি? 60/100 মাইনাস 60 সমান হচ্ছে 60। তাহলে 60 আর এক্স গুণ করলে 60x/100 মাইনাস 60 সমান হচ্ছে 60।
তাহলে আমরা যদি বাম দিকের -60টাকে ডান দিকে নিয়ে যাই তাহলে এটা +60 হয়ে যাবে। তাহলে 60x/100 সমান 60 + 60। তাহলে 60x/100 সমান হবে 60 যোগ করলে 120। এবং পরবর্তীতে আমরা একবারে লিখতে পারি 60x সমান 120 গুণ 100, অর্থাৎ আড়াআড়ি গুণ করে নিলাম। তাহলে x সমান কত হচ্ছে 120 গুণ 100 ভাগ 60। এখন আমি 60 দিয়ে যদি 120কে ভাগ দিই তাহলে 2 আর 100 গুণ করলে 200। তাহলে নির্ণয় সংখ্যাটি কত হবে 200। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে তা জানিয়ে দিবেন, এবং কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনারা উপকৃত হবেন তা কমেন্টে জানিয়ে দেবেন। এবং যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।